কেরলে গত ৩ মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার আক্রমণে মারা গিয়েছেন ৩ জন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, কিছু ক্ষেত্রে আবার সর্দি কাশি, প্রচন্ড গায়ে ব্যথা তো থাকেই। কমন ফ্লুর মতনই কিন্তু এর সিমটম। যে কজন এর শিকার হয়েছেন তাদের মধ্যে কেউই বাঁচেননি, কারণ এই ভাইরাসের সংক্রমণ বুঝতে বুঝতেই চলে যায় অনেকটা সময়। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। ৩ মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। মারাত্মক একটা জীবাণু কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে মানুষের মাথা। পৃথিবীর বিরল রোগে একের পর এক আক্রান্ত হচ্ছে আপনারই প্রতিবেশী। সময় হয়েছে সাবধান থাকার। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন উঠছে যে কি এই জীবাণু, কি তার উপসর্গ, কিভাবে প্রবেশ করে মানুষের শরীরে, বাঁচার জন্য কি কি করতে হবে। আজ আমি প্রিয়াঙ্কা জানাবো আপনাদের এই ভিডিওতে। আচ্ছা, অনেকেই তো সাঁতার কাটেন বা খোলা নলে সেখানে নাক দিয়ে জল টানেন অনেকেই, আর সেখানেই কিন্তু বিপদ লুকিয়ে রয়েছে, কারণ সেই জলে থাকতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো অ্যামিবা। কেরলে গত ৩ মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার আক্রমণে মারা গিয়েছেন অনেকেই। আসলে এই অ্যামিবা একবার মাথায় বাসা বাঁধলে কুড়ে কুড়ে খেয়ে নেয় মানুষের মাথা, তারপর একদিন ধাক্কা মেরে ফেলে দেয় মৃত্যুর খাদে। কেরলে এভাবেই তো একের পর এক মৃত্যু হচ্ছে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে। কিন্তু তারই মধ্যে একটা স্বস্তির খবর দেবো আপনাদের, জীবন ফেরানোর খবর। হয়তো এই রোগ থেকে ফিরে আসার ঘটনা খুবই বিরল, তবু এমন একটা ঘটনাও আশা যোগায়, কারণ একটি কিশোর এই রোগের থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। আমরা দেখেছি গত ৩ মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। কেরলে গত ৩ মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার আক্রমণে মারা গিয়েছেন ৩ জন। পড়তে বা শুনতে খুব বেশি একটা মনে হয় না এই রোগ সম্পর্কে, আমরা সবাই খুব একটা অবগত নয়। মনে হয় না যে এই জীবাণুটা এমন কিছু মারাত্মক, এই ব্রেন ইটিং অ্যামিবা। কিন্তু এই ভাবনাটাই তো আমাদের মস্ত বড় ভুলের কারণ হয়ে উঠতে পারে। নাইগ্লেরি ফাউলেরি আদতে থাকে ব্রেন ইটিং অ্যামিবা বলে ডাকা হচ্ছে। এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্ন উঠতেই পারে যে কেন এই অ্যামিবা, কেন একে নিয়ে এতটা হইচই। একটু খুলে বলা যাক। এই যে ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো অ্যামিবা, তার সংক্রমণে আক্রান্ত হচ্ছেন অনেকেই। কিন্তু এই রোগটা যে ঘরে ঘরে হচ্ছে এমনও তো খুব একটা শোনা যায় না, কারণ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলছে খুব বেশি কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। কিন্তু যে কজনের শিকার হয়েছেন তাদের মধ্যে কেউই বাঁচেননি। ভয় তো এখানেই, কারণ এই ভাইরাসের সংক্রমণ বুঝতে বুঝতেই চলে যায় অনেকটা সময়। সাধারণত জ্বর, সর্দি, মাথা ব্যথাই তো কাল হয়ে দাঁড়ায়। যেহেতু সংক্রমণের সংখ্যা খুবই কম, তাই চিকিৎসকদের ধারণাতেও সহজে ব্রেন ইটিং অ্যামিবার কথা মাথায় আসে না। অনেকেই মনে করেন ডেঙ্গি হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে বা অন্যান্য ধরনের জ্বরের সঙ্গে একে মিলিয়ে নেয়, আর সেখানেই কিন্তু বিপদ। অ্যামিবা আক্রান্ত রোগীর বাঁচার আশা কতটা, এই প্রশ্নটাই এখন প্রত্যেকের মনে জাগছে। বিজ্ঞান বলছে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে রোগীকে বাঁচানো গেলেও যেতে পারে, কিন্তু যদি সঠিক সময়ে এই রোগীকে চিকিৎসা না করানো হয় তার জেরে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। আর ঠিক এখানেই বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো কিন্তু ব্যাপার নয়, ফলে চিন্তার বিষয়। তাহলে এবার জানা দরকার যে কিভাবে এই সংক্রমণ ছড়ায়, কিভাবে আমি বুঝবো যে ব্রেন ইটিং অ্যামিবা শরীরে প্রবেশ করেছে। সাধারণত ট্যাপ কলের জল বা পুকুর বা জলাশয়ের জল থেকে এই অ্যামিবা শরীরে প্রবেশ করে। মূলত জলের মাধ্যমে নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছায় এটি। অর্থাৎ ভাবুন যারা সাঁতার কাটছে বা অনেকেই নাক দিয়ে জল টানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে সেখানে গিয়ে ব্রেনে পৌঁছে ব্রেনের স্তর আর কোষ ধীরে ধীরে নষ্ট করতে থাকে এই অ্যামিবা। ঠিক সময় চিকিৎসা না করানো হলে রোগী খুব বেশি হলে 2 সপ্তাহ বাঁচেন, তারপর আর বাঁচতে পারেন না। আচ্ছা, যদি শরীরে প্রবেশ করে তাহলে কি কি উপসর্গ সেটাও জানা দরকার। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, কিছু ক্ষেত্রে আবার সর্দি কাশি, প্রচন্ড গায়ে ব্যথা তো থাকেই। অর্থাৎ বুঝতেই পারছেন যে একেবারে কমন ফ্লুর মতনই কিন্তু এর সিমটম। অর্থাৎ ডেঙ্গি, ম্যালেরিয়া বা ভাইরাল ফিভারের যে সিমটম, সেই সিমটমই কিন্তু এই জ্বরেরও। ফলে এখানেই কিন্তু কোথাও না কোথাও বিপদ আরও বাড়ে। তাহলে আমাদের কি করতে হবে?
আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কি কি করণীয় তাহলে? ট্যাপ করে জল দিয়ে নাক ধোয়া একেবারে বন্ধ করতে হবে। পুকুরে স্নান, সাঁতার কাটা বা খোলা জায়গায় এই ধরনের ব্যাপারে কিন্তু সতর্ক হতে হবে। নাক দিয়ে জল যাতে শরীরে কোনোভাবে না যায় দেখতে হবে আপনাদেরকে। জলে ক্লোরিন ট্যাবলেট দিয়ে ফিল্টার করে তবেই কিন্তু নাক মুখ ধুতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দরকারে ওয়াটার পিউরিফায়ারের জল ব্যবহার করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যামিবা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সেখানে বেশ কিছু ব্যক্তিকে পরখ করে দেখা যায় রোগী আক্রান্ত হলেও বেঁচে গিয়েছেন, কারণ তার শরীরে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। কিন্তু সব ক্ষেত্রে তেমনটা তো নাও হতে পারে। চিকিৎসকরা মনে করছেন রোগটি অত্যন্ত বিরল তবে প্রাণঘাতী। অর্থাৎ এই রোগ যদি হয়, কোনোভাবে যদি শরীরে বাসা বাঁধে অ্যামিবা, তাহলে কিন্তু বেঁচে থাকার একেবারেই রাস্তা নেই। এই অ্যামিবার আক্রমণ সরাসরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। অ্যামিবিক মেনিনগো এনসেফ্যালাইটিস ধীরে ধীরে মৃত্যুর দিকেই ঠেলে দেয়। যে অ্যামিবা এই রোগের কারণ তা পাওয়া যায় মূলত হ্রদ এবং উষ্ণ প্রস্রবণের জলে। এই অ্যামিবা নাক দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। সাধারণত সাঁতার কাটার সময় জলের সঙ্গে মাথায় ঢুকে যায় এই এককোষী প্রাণী। এর আক্রমণ প্রথমে কোথায় হয়? প্রথমে মস্তিষ্কের টিস্যুতে হয়, তারপর তাতে শুরু হয় প্রদাহ, তারপর এক এক করে টিস্যুগুলোর মৃত্যু হয়, আর এভাবেই ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যায় আক্রান্ত রোগী। তাহলে এখন সময় হয়েছে সাবধান হওয়ার, সতর্ক থাকার।